হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু সৌগত সাউন্ডস অ্যান্ড স্মাইলস। সো আমার কাছে বিভিন্ন রকম কন্টেন্টের মধ্যে আমি চেষ্টা করি একটা স্পেশাল সেগমেন্টে ভিডিও করার, যেখানে মেন্টাল হেলথ, ল অফ অ্যাট্রাকশন, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ লিভিংয়ের উপরে ভিডিও করার। তো আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে মর্নিং অ্যাফার্মেশনের ওপরে। অর্থাৎ প্রত্যেকটা দিনে আমরা আমাদের প্রত্যেক কটা মুহূর্তে যে ইমাজিনেশন রয়েছে, সেই ইমাজিনেশন কতটা পাওয়ারফুল তার একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে প্রথমেই দেখাবো। জাস্ট ভাবো, তুমি ঠিক যেখানে ফুচকা খেতে যাও সেই জায়গাটার কথা, যে ফুচকা মাখে সেই মাখাটা দেখছো তুমি, বা তুমি সেই ফুচকাটা খাচ্ছ। এরকম সিচুয়েশান যখনই তুমি কল্পনা করবে, দেখবে তোমার জিভে জল চলে আসছে। আসলে কিন্তু আমরা ফুচকাটা খাচ্ছি না, আমরা শুধু ফুচকা খাওয়ার কথা ভাবছি। কিন্তু কি দারুণ একটা ব্যাপার, তাই না? যে আমরা শুধুমাত্র ফুচকা খাওয়ার কথা ভাবতে আমাদের জিভে জল চলে আসছে। তার মধ্যে বুঝে নাও যে আমাদের ইম্যাজিনেশনের কতটা পাওয়ার, আমাদের চিন্তা ভাবনার কতটা পাওয়ার। ঠিক তেমনই প্রত্যেকটা চিন্তার প্রকাশ হচ্ছে আমাদের কথা বলা, আমাদের ব্যবহার, আমাদের আচার, আমাদের আচরণ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাদেরকে আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমরা প্রতি মুহূর্তে কি বলছি চারপাশের মানুষদেরকে ঠিক যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই ইম্পর্টেন্ট আমরা সবার অলক্ষ্যে, সবার অগোচরে নিজেদেরকে কি বলছি। প্রতি মুহূর্তে ভুল ভ্রান্তি জীবনে আমরা প্রচুর করি, কিন্তু সেই ভুলগুলোর জন্য আমরা নিজেদেরকে কতটা দোষী সাব্যস্ত করি, এবং সেই রিগ্রেটের মধ্যে দিয়ে আমরা প্রতি মুহূর্তে আমাদের বর্তমানকে কতটা বিপদের দিকে ঠেলে দিই। প্রত্যেক কটা কল্পনায় কিন্তু ভবিষ্যতে গিয়ে বাস্তবে পরিণত হয়। ঠিক তেমনই এরকম প্রচুর উদাহরণ রয়েছে। একটা সময় মানুষ ভাবতেও পারতো না যে একটা হাতের মুঠোয় টেলিফোন দিয়ে মানুষ সারা জগতের খবর, ইনফরমেশন তার মুঠোর মধ্যে পেয়ে যাবে। তো ঠিক সেইভাবে আমাদেরকে নিজেদেরকে খেয়াল রাখতে হবে কিছু শব্দের মাধ্যমে, কিছু আকর্ষণ করতে হবে আমাদের শব্দের মাধ্যমে। তাই আজকের এই ভিডিওটা পুরোটা দেখো, ইনফরমেটিভ তোমাদের লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি কন্টিনিউ করো ভিডিওটা দেখা। সো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে, আমি এটা রাতে ঘুমোতে যাওয়ার আগে বলতে পারতাম, বাট সেটা অন্য একটা বিষয়ে আমি পরবর্তী ভিডিও আনবো, রাতে এক্স্যাক্টলি কী করা উচিত। তো আমি আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে মর্নিং অ্যাফার্মেশনস। অর্থাৎ দিনের শুরুতে কী কী সংকল্প বা কী কী ইচ্ছা আমাদের নেওয়া উচিত। তো প্রথমে আমি বলবো, সবার প্রথম যেটা নেওয়া উচিত, প্রত্যেক কটা ইচ্ছে বা প্রত্যেক কটা আপনাদের চাহিদা যা আছে সেটাকে আপনি প্রেজেন্ট টেন্সে, বর্তমানে অনুভব করে প্রত্যেক কটা কথা ঈশ্বরকে বা ইউনিভার্সকে জানান। যেমন ধরুন, আপনার শান্তি প্রয়োজন, তাহলে বলুন, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার জীবনটা এত শান্তিপূর্ণ করার জন্য। শুনতে খুব মজা লাগতে পারে, তবে হ্যাঁ, আজ নয়, কাল নয়, এটা ঠিক মেডিটেশনের মতো। যখন আপনি কন্টিনিউয়াসলি ফলো করতে থাকবেন, দেখবেন আপনার গ্র্যাজুয়ালি লাইফটা কত দারুণভাবে চেঞ্জ হতে পারে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা, তাই আমি পরপর আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী বলবো যে কী কী অ্যাফার্মেশন আপনার করা উচিত সকালবেলা। যদি হ্যাঁ, প্রথমে যেটা বললাম যে ধরুন আপনার জীবনে শান্তির অভাব, কখনোই কেউ দেখা হলো, কেউ প্রশ্ন করলো, বলে দিলেন কিরে কেমন আছিস, আর ভালো নেই, চলে যাচ্ছে, রকমে কেটে যাচ্ছে, আরে হাজার রকম সমস্যা, থেকে মরে গেলে ভালো হতো। নো, একদমই না। সেখানে আপনি প্রতি মুহূর্তে নিজেকে যে বাক্য বানিয়ে বিদ্ধ করছেন, সেই বাক্যটা কিন্তু হুট করে বাস্তব হয়ে যেতে পারে। আপনি কি সত্যি তা চান না, তাই তো? কিন্তু কোথাও না কোথাও আমাদের মনস্তত্ত্বে এবং শরীরে সেই শব্দগুলোর প্রভাব কিন্তু পড়ে। হঠাৎ করে দেখলে কোনো কারণ চাই আপনার শরীর খারাপ হয়ে গেল, বা এমনই আনুষঙ্গিক কিছু। তো তাই নিজের কথা বলার উপর ফোকাস করুন। আপনি কি বলছেন, কি শব্দ চয়ন করছেন, কিভাবে ব্যবহার করছেন নিজের সাথে, নিজের গোচরে বা নিজের অগোচরে। তো যে বিষয়ে আজকের ভিডিও, সেই বিষয়ে আসি। ধরুন আপনার জীবনে শান্তির প্রয়োজন, সেটার উদাহরণ আমি দিলাম। আপনি কী অ্যাফার্মেশন করবেন বা কী সংকল্প নেবেন। তারপর ধরুন আপনি আপনার জীবনে বন্ধু চান, আপনার জীবনে চান যে আপনি ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হতে চান। তো সেক্ষেত্রে নিজেকে বলুন যে আমি সবার সাথে মিলেমিশে
খুব হাসি খুশি থাকতে পারি। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ ইউনিভার্স। এই গ্র্যাটিটিউড বা এই কৃতজ্ঞতা আপনাকে সেই অনুভূতিগুলোর যে গহীন ভাইব্রেশন বা তরঙ্গ, সেটা মহাবিশ্বে ছড়িয়ে দিতে হেল্প করবে। আর আপনি জানেন মহাবিশ্ব আপনাকে তাই দেবে, এই মহাজগৎ বা ইউনিভার্স আপনাকে তাই দেবে। আপনি ঠিক যে ভাইব্রেশনে নিজেকে ভাইব্রেট করাবেন বা নিজের অন্তরাত্মাকে যে ভাইব্রেশনে নিয়ে যাবেন, তো ঠিক সেইভাবেই যদি আপনার জীবনে টাকা পয়সার অভাব থাকে, সেই ক্ষেত্রে আপনি বলুন যে থ্যাংক ইউ ভগবান আমায় এত ধনী করার জন্য। অ্যাফার্মেশন করার সময় মনে রাখবেন যে জীবনে কখনো অ্যাফার্মেশন করার সময় কোনো নেতিবাচক বা নাবাচক শব্দ ব্যবহার না করতে। প্রত্যেক কটা শব্দ যেন বাস্তবে প্রেজেন্ট টেন্সে বর্তমান সময়ের উপর নির্ভর করে এবং নাবাচক শব্দগুলোকে বাদ দিয়ে হয়। যেমন আমার কাছে কোনো পয়সার অভাব নেই, এটা কিন্তু বলবেন না। বলবেন ধন্যবাদ ভগবান আমার কাছে এত এত ধনরাশি দেওয়ার জন্য। তারপর ধরুন আপনি ভাবছেন যে আপনি চাইছেন যে অফিসের বসের সাথে আপনার যে ধরুন খুঁটিনাটি লেগে থাকে, সেখানে আপনার সেই সম্পর্কটাকে আপনি ইমপ্রুভ করতে চান। তো সেক্ষেত্রে আপনি প্রতি মুহূর্তে ইউনিভার্সকে বলুন, প্রত্যেকদিন সকালে উঠে যে থ্যাংক ইউ ইউনিভার্স আমার সিনিয়রের সাথে, আমার ম্যানেজারের সাথে, আমার বসের সাথে আমার এত সুন্দর সম্পর্ক রাখার জন্য। ঠিক তার এভাবেই যদি আপনার জীবনে কোনো ভালোবাসার মানুষ থাকে, সেই ভালোবাসার মানুষেরও ভালো আপনি চাইতে পারেন, প্লাস আপনার নিজেদের সম্পর্কটাকেও খুব সুন্দরভাবে ইমপ্রুভ করতে পারেন এইভাবে যে আমি আমার ভালোবাসা সবসময় আমাকে ঘিরে আছে, আর আমার ভালোবাসার মানুষের সাথে আমার প্রচণ্ড সম্পৃক্ত সম্পর্ক, প্রচণ্ড সুন্দর সম্পর্ক। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ ডু সাবস্ক্রাইব। তোমাদের সাপোর্টে সব কিছু নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেয়। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো আর ভালোবাসা থেকো।